এই যে স্বাধীনতা, এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম, জিন এবং মানুষের জন্য কি জান্নাত এবং জাহান্নাম আছে। কিন্তু আমাদের এই বিষয় আমরা বুঝি না। আমরা যে যত স্বাধীন সে তত খুশি। আমি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করি, কোনো কিছুর ধার ধারি না, কোনো কিছুর পরোয়া করি না, হালাল হারামের পরোয়া নাই, বৈধতা অবৈধতার পরোয়া নাই, আল্লাহ পাকের রাজি খুশির পরোয়া নাই, আল্লাহ রসুলের রাজি খুশির কোনো পরোয়া নাই। যা ইচ্ছা তাই করি, আমি খুব খুশি হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লাতাইনা কুল্লা নাফসিন হুদা, আমি যদি চাইতাম প্রত্যেকটা সত্তাকে আমি তার হেদায়েত দিয়ে দিতে পারতাম। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লামলাআন্না জাহান্নাম, কিন্তু আমার পক্ষ থেকে অবধারিত সিদ্ধান্ত, অবধারিত ঘোষণা, সেটা কি? লামলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, অবশ্যই অবশ্যই আমি জাহান্নামটাকে পরিপূর্ণ করব একদল জিন এবং মানুষ দিয়ে। আল্লাহ পাকের যেহেতু সিদ্ধান্ত, আল্লাহ পাক জাহান্নাম নামক একটা ঠিকানা বানাইছেন, জান্নাত নামক একটা ঠিকানা বানাইছেন। জান্নাতেও জিন এবং ইনসানদের জন্যই, জাহান্নামও জিন এবং ইনসানের জন্য। আল্লাহ পাক কেউ জবরদস্তিমূলক ভাবে জান্নাতে দেবেন না, জোর করে হেদায়েত দিয়ে জান্নাতে দিয়ে দেবেন না। আল্লাহ পাক কেউ জোর করে গোমরা করে গুনার কাজ করায় জাহান্নামেও দিবেন না। যেহেতু আল্লাহ পাকের এই সিদ্ধান্ত, জান্নাতও পূর্ণ করা হবে, জাহান্নামও পূর্ণ করা হবে। এই জন্য কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, এটা কে নির্ধারণ করবে? আল্লাহ তাআলা এই কারণে এখতিয়ার দিয়ে দিয়েছেন। কি করছেন? এই কারণে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়ে দিয়েছেন। জবরদস্তিমূলক জোর করে এমনি এমনি জান্নাতে ঢুকাই দেব না, আর জবরদস্তিমূলক ভাবে জোর করে তোমাকে জাহান্নামেও দিয়ে দেওয়া হবে না। অতএব জান্নাত এবং জাহান্নাম তোমাকে বেছে নিতে হবে তোমার আমলের দ্বারা। এই আমলের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার তোমাকে দিয়ে দিলাম। তুমি জাহান্নামে যাওয়ার আমল করবা না জান্নাতে যাওয়ার আমল করবা। এই জন্য আল্লাহ পাকের কাছে সব সময় সাহায্য চাওয়া। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের দিলটাকে বাঁকা করে দিয়েন না। একটা মানুষ দিন শিখছে, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, দিন শিখছে, আলেম হইছে, হাফেজ হইছে, মুফতি হইছে, মুহাদ্দিস হইছে, এরপরও গোমরা হয় কি হয় না? এরপরও কি হয়ে যায়? গোমরা হয়ে যায়। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বারবার বেশি বেশি এই দোয়া পড়া, বেশি বেশি এই দোয়া পড়তে থাকা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর আমাকে বহাল রাখেন। এ আল্লাহ, সিরাতে মুস্তাকিমের উপরে আমাকে স্থির রাখেন। আমাকে যেন শয়তান এদিক সেদিক করতে না পারে। যেহেতু নফস এবং শয়তান আছে, এ সদা সর্বদা লেগে আছে একটা মানুষের মৃত্যু পর্যন্ত তার পাশে থাকবে। কি করে তাকে জাহান্নামে নেবে? কিন্তু আল্লাহ পাকের বড় মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে হায়াত খুব বেশি দেন নাই। হায়াত দিচ্ছেন সীমিত, 50 বছর, 60 বছর, 100 বছর। এই 50-60 বছরের মেহনতের দ্বারা, 50-60 বছরের ইবাদত বন্দেগীর দ্বারা 15 বছরে আমার উপরে নামাজ ফরজ হলো, আর 15 বছর বাঁচলাম। মাত্র এই 15 বছরের আমলের দ্বারা আমার কি হয়ে যাবে? ইনশাআল্লাহ জান্নাত হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক যদি 1000 বছর, 5000 বছর, 10,000 বছর হায়াত দিতেন, দুনিয়ার ঝামেলাও কম না, আবার সেই সাথে ওই 5-10 হাজার বছর পর্যন্ত কি করা লাগতো? ইবাদত বন্দেগী করা লাগতো, রোজা রাখা লাগতো, সমস্ত আল্লাহ পাকের হুকুমগুলোকে মেনে চলতে হতো। কিন্তু বান্দা, মাত্র কয়টা দিন, তুমি জানো না কয়দিন, 15 বছর না 15 মিনিট তোমার জানা নাই তোমার হায়াত। অতএব তুমি মুকাল্লাফ হওয়ার পর থেকে তুমি আল্লাহ পাকের আনুগত্য, আল্লাহ রসুলের আনুগত্য শুরু করো।
যে কোনো সময় তোমার জীবন শেষ হতে পারে, সাথে সাথে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, কত সহজ করে দিচ্ছেন আল্লাহ তাআলা। যে আল্লাহ পাক যে আমাদেরকে হায়াত কম দিচ্ছেন, 50 বছর, 60 বছর, 100 বছর, 50, 60 বছর, 100 বছরের নেক আমলের ওসিলে আল্লাহ তাআলা অনন্তকালের জন্য জান্নাত দিয়ে দেবেন। এই 50, 60 বছর, 100 বছরের ইমানের হেফাজত করতে পারলে, নেক আমলের হেফাজত করতে পারলে আল্লাহ তাআলা অনন্তকালের জন্য জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাকের কত মেহেরবানি, কত বড় ইহসান। আমাদের দ্বারা ভুল হবে, আমাদের দ্বারা গুনাহ হবে, কিন্তু এই গুনার অনুভূতি থাকতে হবে। গুনার কি থাকতে হবে? অনুভূতি থাকতে হবে। আমাদের মধ্যে গাফলাত আসবে। আল্লাহ